সাতক্ষীরা জেলার অধিকাংশ মানুষ শিরকে জড়িয়ে আছে। মানুষের মতো দেখতে হইলে যেরকম মানুষ হয় না, তেমনি পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে দাড়ি রাখলেই কিন্তু মুসলমান হয় না সে। নলতা মাজার, তারপরে এবং আরও সাতক্ষীরা অনেকগুলো গুণাগারঘাটি মাজার সহ অনেকগুলো মাজারকে কেন্দ্র করে সাতক্ষীরাবাসী সহ সাতক্ষীরা জেলার আশেপাশের আমাদের দিনী ভাই এবং বোনেরা তারা শিরকের মতো ভয়াবহ পাপের সাথে জড়িয়ে আছে। তো আর তাদের এইসব কথা বলার বক্তৃতার মাঝখানে দেখবেন শিরক, বেদাত, দালাল এইসব ছাড়া তারা কথা বলতে পারে না। ঠিক আছে, তাদের ভাষার মধ্যে সবসময় এটা থাকবেই। পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমরা সালাতে তেলাওয়াত করি এবং কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা শব্দের অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, না'বুদু তোমারই ইবাদত করি, ও এবং ইয়্যাকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। তো সালাতের মধ্যে যে আল্লাহ আমাদের দিতে পারে, সালাতের বাইরে কি সে আল্লাহ আমাদের দিতে পারে না? অবশ্যই দিতে পারে। আল্লাহকে পাওয়ার জন্য কোনো দালাল ধরা লাগে না। আমি জানি না যে এইখানে কোন অর্থে আপনি দালাল শব্দটা ইউজ করেছেন। দালাল শব্দের অর্থ বুঝেন? তাইলে তো আপনিও দালাল। আপনি আপনার পথে মানুষকে টেনে নিয়ে যাইতে এই ভিডিও বানাইছেন, তাইলে কি আপনি দালালের আশ্রয় নেননি? আপনিও তো দালাল। আপনি মানেন না ঠিক আছে, কিন্তু আপনি রওজা শরীফে এসে এরকম ভিডিও বানানোর সাহস কোথায় পান? আর আপনি এরকম ভাষা ইউজ করার সাহস কোথায় পান? আর আপনি এই ভিডিও বানিয়ে বার্তা দিচ্ছেন কেন? আপনি জায়নামাজে বসে যান, আল্লাহর কাছে চান যে আল্লাহ সবাই আমার পথে ফিরে আসুক। আপনি এই ভিডিও বানাইছেন কেন? আপনার যখন এত বিশ্বাস, এত কিছু, আল্লাহ তো ঘরে বসেই আপনাকে দিয়ে দিত আপনার চাওয়া। আপনি আইছেন কেন এখানে? আমি বলি কেন আইছেন? আপনার ভিউ দরকার। আপনি রওজা শরীফের সামনে দাঁড়াইবেন, আপনাকে সবাই গালিগালাজ করুক, আপনার ভিউ দরকার, টাকা ইনকাম হবে, সব কিছু হবে। আর আমাদের অধিকাংশ মুসলমানদের পাপ করার পরে, ভুল করার পরে, গুনাহ করার পরে এরকম মাজারে গিয়ে, খানকায় গিয়ে তারা দালাল ধরার চেষ্টা করে। তো মূলত কবরের মধ্যে যে ব্যক্তি শুয়ে আছে তারই জান্নাত হবে না জাহান্নাম হবে সে নিজেই জানে না। সে আমাদের জান্নাত বা জাহান্নামের ঠিকাদারি কিভাবে নিতে পারে? হ্যাঁ, কেউ জানে না সে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, কিন্তু আমার মনে হয় আপনি মনে হয় স্বপ্নাদেশ পাইছেন যে হ্যাঁ আপনি একেবারে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে থাকবেন। আমার যতদূর আপনার কথা শুনে মনে হচ্ছে। আল্লাহ তো সব কিছুই বানাইছে। আল্লাহ তো সরাসরি বলতে পারতো যে নবী রাসূল পাঠাবো না, তোমরা নিজেরা নিজেরা ভালো হও। আল্লাহ তো সবাইকে ভালো হওয়ার তৌফিক দান করতে পারতো। তাইলে যুগে যুগে এত নবী রাসূল আসলো কেন? মানুষকে এত হেদায়েত দান করার জন্য। সেটার প্রশ্নের উত্তরটা আমাকে দিয়েন। আর আরেকটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই যে আমাদের দেশে তো কোনো নবী রাসূল আসেনি, কিন্তু আমাদের দেশে এত মুসলমান আসলো কোথা থেকে? মানুষ কিভাবে মুসলিম হলো? এই আমাদের দেশে তো কোনো নবী রাসূল এসে আমাদের বায়াত করায় নাই। নাকি আপনার মতো কোনো বেশধারী শিরক বেদাতালা কোনো হুজুর এসেছিল আমাদের দেশে তখন? আমরা এই শিরকিয়াতের জায়গার সফর এসেছিলাম। এখান থেকে আপনাদের সতর্ক করতে চাই সাতক্ষীরাবাসীকে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করা এটা সবচাইতে বড় পাপ। শিরিক পৃথিবীর সবচাইতে বড় পাপ। যদি আপনি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে কখনো জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং যারা সংশ্লিষ্ট আছেন এবং যারা এখানে সবসময় আসেন, নজর মানত করেন। হ্যাঁ, সেটাই হলো কথা। আপনাদের আর আমাদের মধ্যে পার্থক্য এখানেই যে আপনারা জান্নাত আর জাহান্নামের হিসেব ছাড়া কিচ্ছু বোঝেন না, কিন্তু আমরা আল্লাহকে চাই। আল্লাহকে চাওয়া আর বেহেশত চাওয়া কিন্তু এক না। এই বিষয়টা আপনাদের মাথায় কখনো ঢুকবে না। গরু ছাগল দেন, দান সাদাকা করেন। সবাইকে সতর্ক হতে হবে। এগুলোর সাথে সম্পৃক্ত থাকা অবশ্যই শিরকের, তার মানে এটা পৃথিবীর সবচাইতে বড় পাপ। হ্যাঁ, গরু ছাগল দেওয়া, হাঁস মুরগি দেওয়া সেটা আপনার ভিডিওতে বললেন। আর এখানে তার প্রতিষ্ঠিত স্কুল, মাদ্রাসা, মিশন, হাসপাতাল সব কিছু আছে, সেটা আপনারা বললেন না। প্রত্যেক শুক্রবারে দুপুরবেলা এখানে অনেক অনেক হাজার হাজার মানুষ আসে খাইতে। এখানে এতিমখানা আছে, শত শত শিশু সেখানে লালন পালন হচ্ছে। এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, সেখানে কত গরিব দুঃখী ছাত্রছাত্রী পড়তেছে। এখানে মিশন আছে, কত মানুষের সেখান থেকে রুজি রোজগার হয়, সেটা আপনারা বললেন না। এখানে যে বছরে সবথেকে বড় ইফতার হয়, আপনারা আসেন, ভিডিও বানান, খেয়ে যান, ভিডিওতে গর্ব করে বলেন যে বাংলাদেশের সবথেকে বড় ইফতার মাহফিল নলতাতে, সেটা কিন্তু আমার দাদুজানেরই প্রতিষ্ঠিত। তাবারুক খাইতে আসেন, ওরও যে 3 দিন এত এত লাখ লাখ লোক হয়, তারা কিন্তু তখন কিন্তু সেগুলা হালাল হয়ে যায়। এরম শিরক বেদাত দালাল থাকে না তখন। এই জন্য আমাদের বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, সরাসরি আল্লাহর সাথে কথা বলার তৌফিক দান করুন। আপনাদের মতো বেশধারী হুজুরদের সঠিক বুঝ দান করুক, সেই দোয়া করি আমি। আর কি বলবো, এটা আমাদের নলতার লজ্জা যে এরা আমাদের রওজা শরীফের সামনে সেরকম ভিডিও বানানোর সাহস পায়।